আমি নিশ্চিতভাবে বলতে পারি কেঁচো খুঁড়তে কেউটে অবশ্যই বেরোবে। কারণ কেউটেটা কে, আপনারা বাংলার মানুষ, বীরভূমের মানুষ, টুনু মণ্ডল এবং মৃণাল মণ্ডল সবই জানে। সেই কেউটে বলতে সেটা হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই দুটি লোক হচ্ছে কেউটে। কারণ কেঁচো আমরা পেলাম, সেটা হচ্ছে টুলু মণ্ডল এবং মৃণাল মণ্ডল। মৃণাল মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি টাকা এবং সঙ্গে 15 কেজি সোনা এটা পাওয়া গেছে। এবং একই সঙ্গে আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে দেখব অনুব্রত মণ্ডলের প্রিয় পাত্র ছিল টুলু মণ্ডল। এই টুলু মণ্ডল তার অভিভাবক বা তার এই মাস্টার মাইন্ড সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, যিনি বলতেন, আপনার কথা কিছুক্ষণ আগে আপনি রিপোর্টিং এ বলতেছিলেন যে অনুব্রত মণ্ডল প্রতি মাসে বা একটা টাইমে তাকে 1 কোটি টাকার উপর রয়্যালটি দিতে হতো। সেই রয়্যালটিটা কমে এখন 40 লক্ষ টাকা এসে দাঁড়িয়েছে। তাহলে বাকি 60 লক্ষ টাকা কেন গভর্নমেন্ট পাচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। আমি আপনাদের কাছে বলতে চাই, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এরকম টুলু মণ্ডল তৈরি করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে টুলু মণ্ডল কেন আজকে ফেরার? তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সহযোগিতায় আমরা যে সরকারটা এসেছি, আমরা যে বলেছি আমরা হব এমন একটা সরকার, যে সরকারটা কেবলমাত্র উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন দেবে। আজকে তার প্রমাণ কলকাতা পুলিশকে তো, রাজ্য সরকারের পুলিশকে তো অভিনন্দন জানাতে হয় যে এত এত মানে এত বড় একটা স্ক্যান্ডেলিং ওনারা এটা ধরতে পেরেছে। সেই জন্য রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই রকম হাজার হাজার টুলু মণ্ডল আছে, তাদেরও ধরা উচিত বলে আমরা মনে করি। কারণ বাংলার মানুষ জানতে চায় যে একদিকে দুর্নীতিবাজ বা এই সমস্ত স্ক্যান্ডেলিং এ যুক্ত যত সব অভিযুক্ত তৃণমূলের হারমাত বাহিনী, যারা সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে, যারা সরকারকে ফাঁকি দিয়ে এই সমস্ত লক্ষ লক্ষ কোটি টাকার তারা মালিক হয়েছে, এ ধরনের সারা রাজ্য জুড়ে রয়েছে। এটা আমাদের বাংলা সোনার বাংলা ছিল। সেই সোনার বাংলা লুট হয়েছে, সম্পদ লুট হয়ে গেছে। এইভাবে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখলাম পার্থ চ্যাটার্জি। তারও বাড়িতে 50 কোটি টাকা তার বান্ধবীর কাছ থেকে পাওয়া গেছে অর্পিতা। এবং একই পরিমাণ টাকা 28 কোটি টাকা প্লাস 15 কোটি 15 কেজি সোনা সব মিলে প্রায় 50 কোটি টাকা একইভাবে টুলু মণ্ডলের নিকটাত্মীয় মৃণালের কাছ থেকে পাওয়া গেল। তাহলে সংখ্যাটা মিলে যাচ্ছে 50 কোটি 50 কোটি। তাহলে আরো কত 50 কোটি আছে আপনারা একটু বলে দেখান। আমরা জানতে চাই এর পরবর্তীতে তৃণমূলের ছোট বড় যত হারমাত রয়েছে তাদেরকেও ধরা হোক বলে আমরা দাবি করি। আমরা দাবি করছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি এই অপারেশন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, রাজ্য পুলিশকে ধন্যবাদ। রাজ্যের বাংলার মানুষকে আমরা বিজেপি পার্টি যে কথা দিয়েছিলাম, আমরা স্বচ্ছ প্রশাসন করব এবং শান্তিপূর্ণ সহাবস্থান করব, দুর্নীতিবাজদের ধরব, তাদের জেলে পুরব, সে যেখানেই থাক তাকে ধরব। বিজেপিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা জনগণের কাছে যে কমিটমেন্ট রেখেছেন, আমরা সেটা সফল এবং রূপায়ণ করতে সেটা পেরেছি। আজকে কি বলবে তৃণমূল? বলার কোনো জায়গা আছে? তৃণমূলের বলার কোনো জায়গা আছে? আজকে সাপ খুঁড়তে দেখা যাচ্ছে কেউটো বেরিয়ে আসছে। কেউটেটা হচ্ছে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এদের কাছে গিয়েছে বাকি টাকা। এই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ওই যে বললেন না কালীঘাট এবং ক্যামক স্ট্রিট, এই পর্যন্ত পৌঁছে গেছে। এদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হোক, এদের এগেনস্টে কেস হোক, এটা আমরা দাবি করি।